হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক 15। পঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। অনুবাদ: শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পাণ্ড্রৌ নামক তার বিশাল শঙ্খ। সংক্ষেপে তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে কারণ তিনি সকল ইন্দ্রিয়ের অধীশ্বর। জীবেরা তার অংশ, তাই তাদের ইন্দ্রিয় তার অংশ। ভগবান প্রত্যেকের হৃদয়ে থেকে ইন্দ্রিয় পরিচালনা করেন শরণাগতির মাত্রা অনুযায়ী। শুদ্ধ ভক্তির ক্ষেত্রে তিনি সরাসরি ইন্দ্রিয় পরিচালনা করেন। কুরুক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয় ভগবান সরাসরি পরিচালনা করেছিলেন, তাই তাকে এখানে ঋষিকেশ বলা হয়েছে। ভগবানের নানা কার্যকলাপ অনুযায়ী নানা নাম, যেমন মধুসূদন, গোবিন্দ, বাসুদেব, দেবকীনন্দন, যশোদানন্দন, পার্থসারথী ইত্যাদি। অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে যজ্ঞের জন্য ধন সংগ্রহে অবদান রাখার কারণে, আর ভীম বৃকোদর নামে পরিচিত তার বিপুল ভোজন ও অসাধারণ শক্তির জন্য। যখন শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবরা তাদের বিশেষ শঙ্খ বাজালেন, সেই দিব্যধ্বনি সৈন্যদের প্রেরণা দিল। অপরদিকে কৌরব পক্ষে না ছিল ভগবানের উপস্থিতি, না ছিল লক্ষ্মীর কৃপা। তাদের পরাজয় আগে থেকেই নির্ধারিত ছিল, আর সেই শঙ্খধ্বনি সেই বার্তাই ঘোষণা করল। হরে কৃষ্ণ।